আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের একাধিক স্টুডেন্টের রেজাল্ট শিট আপনারা একই পেজে করবেন। বন্ধুরা, এই ভিডিওটির আগে আমরা রেজাল্ট শিট সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেছি। সেই ভিডিওতে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে কিভাবে একই পেজের মধ্যে অর্থাৎ একাধিক স্টুডেন্টের রেজাল্ট শিট কিভাবে আপনারা তৈরি করবেন। তো বন্ধুরা, সেই কমেন্টসের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো বন্ধুরা, রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের মূল ভিডিওটি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা শিট ওপেন করে রেখেছি, অর্থাৎ এখানে আমরা একটা পেজের মধ্যে দুইজন স্টুডেন্টের রেজাল্ট শিট বের করে আপনাদেরকে দেখাবো। অর্থাৎ আমি এখানে একটা পেজকে দুইটা কলাম করে রেখেছি, অর্থাৎ এক পাশে আমি যেরকম আমার যে মার্কশিটটা বা রেজাল্ট শিটটা রয়েছে সেটা আমি যেরকম চাচ্ছি সেটাকে আমি ডিজাইন করে নিয়েছি, এবং দ্বিতীয় পাশে অর্থাৎ এখানেও আমি এটাকে অটোমেটিক্যালি কিভাবে নিয়ে আসবো সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। অর্থাৎ এই কাজটা করার জন্য বন্ধুরা, প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে একেবারে উপর থেকে মেইলিং যে অপশনটি রয়েছে এখানে। বন্ধুরা, মেইলিং অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে সিলেক্ট রেসিপিয়েন্টস নামে একটি অপশন কিন্তু এখানে ভিজিবল হয়ে যাবে। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আবারও এরকম তিনটা অপশন দেখতে পাবেন। এখান থেকে চলে যাবেন ইউজ এক্সিস্টিং লিস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। অর্থাৎ এখানে আপনি যে এক্সেল ফাইলটাকে কনভার্ট করে আপনি এখানে নিয়ে আসতে চাচ্ছেন সেই ফাইলটাকে আপনার সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে ডেস্কটপে চলে গেলাম। ডেস্কটপে যাওয়ার পর আমার যেহেতু এই রেজাল্ট শিটটাকে আমি দেখিয়ে দিতে চাচ্ছি, তো আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। এখানে বন্ধুরা, আপনার ওই এক্সেল ফাইলের মধ্যে যতটা শিট রয়েছে ততটা শিট কিন্তু এখানে বাই ডিফল্ট শো করবে। তো আমার যে এক্সেল ফাইলটা রয়েছে সেখানে 3টা শিট রয়েছে। তো বন্ধুরা, আমি চাচ্ছি যে আমার 2 নম্বর শিটের মধ্যে যে তথ্যগুলো রয়েছে সেটাকে আমি এখানে কনভার্ট করে নিয়ে আসতে। তো আমি এখান থেকে শিট 2 ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে ফার্স্ট রো অফ ডাটা কন্টেন্টস কলাম হেডার্স, এখানে আমি এই টিক মার্কটাকে উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আমরা এই এক্সেল ফাইলটাকে সিলেক্ট করার আগে কিন্তু এখানে কিছু ফাইল ছিল যেটা আমরা দেখতে পাইনি, এখন কিন্তু আমরা বাই ডিফল্ট দেখতে পাচ্ছি। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে ঠিক ওই আগের মতন, অর্থাৎ আপনি যেই তথ্যগুলো চাচ্ছেন এখানে কনভার্ট করে নিয়ে আসার জন্য আপনি সেই ফাইলগুলোকে এখানে প্রথমে আপনাকে কনভার্ট করে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো না যে কিভাবে আপনি এক্সেল ফাইলের সম্পূর্ণ তথ্য এখানে কনভার্ট করে নিয়ে আসবেন, কারণ এর আগের ভিডিওগুলোতে আমরা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যদি আপনারা সেই ভিডিওটা দেখে না থাকেন তাহলে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন, দেন তাহলে আপনারা খুব সহজেই যে কোনো ধরনের রেজাল্ট শিট তৈরি করতে পারবেন নিমিষেই। তো বন্ধুরা, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা মাত্র 2-1টা ফাইল এখানে কনভার্ট করে নিয়ে আসবো। এখন আমরা যে কাজটা করবো এখান থেকে চলে যাবো ইনসার্ট মার্জ ফিল যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু যে ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। অর্থাৎ বন্ধুরা, আমি আমার যে এক্সেল ফাইলটা রয়েছে সেটাকে আমি বাংলায় তৈরি করে রেখেছি, এ কারণে কিন্তু এরকম দেখা যাচ্ছে। ঠিক আপনারা যদি বাংলায় আপনাদের এক্সেল ফাইলটাকে তৈরি করে রাখেন দেন তাহলে আপনারা কিন্তু এখানে এরকমই অপশন দেখতে পাবেন, এবং আপনি যদি ইংরেজিতে করে রাখেন দেন তাহলে আপনি ইংরেজিতে যেই হেডার লাইনটা আপনি দিয়ে রাখবেন সেটাই কিন্তু এখানে বাই ডিফল্ট দেখতে পাবেন। তো বন্ধুরা, আমি বাংলায় করার কারণে আমি আমার যে এক্সেল ফাইলটা রয়েছে সেটার হেডারে কিন্তু আমি 1 2 3 4 এরকম দিয়ে রাখছি, যাতে করে আমার বুঝতে সুবিধা হয়। অর্থাৎ এখন বন্ধুরা, আমি প্রথমে যেহেতু এখানে নেম সিলেক্ট করেছি, তো আমি এখান থেকে আমার 2 নম্বর যেই হেডার লাইনটা রয়েছে এখানে রয়েছে আমার স্টুডেন্ট নেম, তো আমি এখান থেকে এটাকে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শিক্ষার্থীর নাম বাই ডিফল্ট এখানে কিন্তু চলে আসছে। দেন তারপরে আমরা ফাদার্স নেম, মাদার্স নেম এগুলো আপনাদেরকে এখন দেখাবো না, তো আপনারা ওই আগের ভিডিওগুলো দেখে নেবেন, দেন তাহলে আপনারা খুব সহজেই এই সবগুলো কাজ আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা দেখাবো যে আপনারা কিভাবে রোল নাম্বারটা এখানে নিয়ে আসবেন। তো আমরা এখান থেকে রোলের এখানে ক্লিক করলাম। বন্ধুরা, রোলের এখানে ক্লিক করার পর আমরা আবারও চলে যাবো ইনসার্ট মার্জ ফিল। এখানে আসার পর আমি এই যে 3 নম্বর অপশনটি রয়েছে এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু শিক্ষার্থীর যে রোল সেটা কিন্তু বাই ডিফল্ট এখানে চলে আসবে। এরপর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলা, দেন তারপর আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে বাংলা, ইংরেজি, অর্থাৎ আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে। যেমন আমরা এখানে চাচ্ছি যে বাংলা যে নাম্বারটা সেটা এখানে আমরা নিয়ে আসার জন্য, তো আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা আবার চলে যাবো ইনসার্ট মার্জ ফিল। এখান থেকে আমি সিলেক্ট করে দিব
এই 4 নাম্বার অপশনটা, কারণ এই 4 নাম্বার অপশনে আমি বাংলার যে সাবজেক্টটা সেটা সিলেক্ট করে রেখেছি এবং এখানে ইংলিশের জায়গায় আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার আমি চলে যাবো ইনসার্ট মার্কস ফিল, দেন তারপর আমি 5 নাম্বার যে হেডার লাইনটা রয়েছে সেটাকে আমি সিলেক্ট করে দিলাম। তো বন্ধুরা বাকিগুলো আমরা দেখাচ্ছি না, কারণ আপনারা এটা খুব সহজেই করে নিতে পারবেন। তো বন্ধুরা এখন আপনারা যে কাজটা করবেন, অর্থাৎ এখন যদি আপনারা এখান থেকে যে প্রিভিউ যে অপশনটি রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন, দেন তাহলে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। দেখেন এখানে কিন্তু আমাদের স্টুডেন্ট যে নেমটা সেটা কিন্তু এখানে বাই ডিফল্ট চলে আসছে এবং এখানে তার রোল নাম্বার এবং তার বাংলা এবং ইংরেজি যে নাম্বারটা সেটা কিন্তু বাই ডিফল্ট চলে আসে। তো বন্ধুরা আমরা এখান থেকে আবারও এই প্রিভিউ রেজাল্টের এখানে ক্লিক করলাম, অর্থাৎ আপনি আগের অবস্থায় ফিরে যাবেন। তো বন্ধুরা এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এখানে কিন্তু অনেক কটা অপশন বাই ডিফল্ট এখানে দেখতে পাবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ম্যাচ ফিল্ডস এর নিচে যে একটা আপডেট লেভেলস যে লেখাটি রয়েছে সেই লেখাটা কিন্তু এখন ভিজিবল নেই, অর্থাৎ এই লেখাটাকে আপনাকে ভিজিবল করতে হবে। এটা করার জন্য আপনি যে কাজটা করবেন, এখান থেকে চলে যাবেন যে স্টার্ট মেইল মার্কস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার যে ফাইলটা রয়েছে সেটা কিন্তু বাই ডিফল্ট লেটারসে সিলেক্ট করা থাকবে, কিন্তু আপনি এখান থেকে যে লেভেলস লেখাটি রয়েছে এই লেভেলসে ক্লিক করবেন। লেভেলসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে কোনো কিছুই করবেন না, জাস্ট আপনি এখান থেকে শুধুমাত্র ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করার পর আপনি দেখতে পাবেন যে আপনার এখানে কিন্তু যে আপডেট লেভেলস যে লেখাটি রয়েছে সেটা কিন্তু বাই ডিফল্ট ভিজিবল হয়ে গেছে। এখন আপনি যে কাজটা করবেন, এখান থেকে যে আপডেট লেভেলস রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটা পেজে যে 2টা কলাম করেছিলাম এখন কিন্তু বাই ডিফল্ট এখানে 2টাই বাই ডিফল্ট চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ রেকর্ড নামে একটা অপশন কিন্তু বাই ডিফল্ট চলে আসছে। এখন আমরা যদি আবারও প্রিভিউ রেজাল্টে ক্লিক করি দেন তাহলে কিন্তু আপনারা সেই অপশনটা দেখতে পাবেন না, এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের যে প্রথম স্টুডেন্ট ছিল এবং তার নাম, এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় যে স্টুডেন্ট ছিল তার নাম কিন্তু বাই ডিফল্ট এখানে চলে আসছে এবং তার রোল নাম্বারও কিন্তু বাই ডিফল্ট এখানে চলে আসছে। অর্থাৎ এভাবে আপনারা যদি একাধিক চান, অর্থাৎ 2 এর অধিক চান, তাহলে আপনারা যতটাই চান ততটা প্রথমে আপনি কলাম করে নেবেন, দেন তারপর আপনি এখান থেকে এই আপডেট লেভেলে ক্লিক করেই কিন্তু আপনি কাজটা খুব সহজে করে নিতে পারবেন। এরপর বন্ধুরা আপনি যদি সকলের তথ্যই চান যে একসাথে এক পেজে 2টা করে আপনি আপনার স্কুলে যত স্টুডেন্ট রয়েছে প্রত্যেকটাই যদি আপনি দেখতে চান, দেন তাহলে আপনি যে কাজটা করবেন, এখান থেকে যে ফিনিশ অ্যান্ড মার্জ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস নামে প্রথম যে অপশনটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে যে অল, অর্থাৎ যেহেতু আমরা প্রত্যেক স্টুডেন্টের রেজাল্ট শিটই আমরা এখানে দেখতে চাচ্ছি, তো আমরা এখান থেকে অলে ক্লিক করলাম। অলে ক্লিক করার পর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলেই কিন্তু আমার কাজটা হয়ে যাবে। তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। বন্ধুরা ওকেতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যতজন স্টুডেন্ট ছিল প্রত্যেকের জন্যই কিন্তু রেজাল্ট শিট বাই ডিফল্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি আপনাদেরকে একটু স্ক্রল করে নিচে চলে যাই, দেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু প্রত্যেক স্টুডেন্টের রেজাল্ট শিটই কিন্তু বাই ডিফল্ট চলে আসছে। যেমন আমরা যদি আপনাদেরকে এটা দেখাই, দেখেন এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট নেম চলে আসছে এবং তার রোল নাম্বার এবং তার যে সাবজেক্টের যে নাম্বারগুলো সেটা কিন্তু বাই ডিফল্ট চলে আসছে। এখানে কিন্তু অনেকগুলা রেজাল্ট শিট বাই ডিফল্ট তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমার এখানে ওই এক্সেল ফাইলে যতজন স্টুডেন্টের লিস্ট ছিল প্রত্যেকের জন্যই কিন্তু আলাদা আলাদা করে রেজাল্ট শিট তৈরি হয়ে গেছে। বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা দেখা হবে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।